শ্লোকের বাংলা অনুবাদ। এই পৃথিবীতে মহানুভব গুরুজনদের হত্যা করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করাও শ্রেয়। কারণ গুরুজনদের হত্যা করলে আমাদের ভোগ উপভোগ রক্তমাখা হয়ে যাবে। শ্লোকের তাৎপর্য। এই শ্লোকে অর্জুন তার মনের গভীর হতাশা ও দ্বিধার কথা প্রকাশ করছেন। তিনি শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি যুদ্ধে জয়লাভ করে যে রাজ্য ও সুখ ভোগ করবেন তা হবে তার প্রিয় গুরুজনদের রক্তের বিনিময়ে। এই জয় তার কাছে কোনো আনন্দ নিয়ে আসবে না, বরং তা হবে অত্যন্ত কষ্টদায়ক। অর্জুনের এই উক্তি তার মানসিক দ্বন্দ্বের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। একদিকে তার ক্ষত্রিয় ধর্ম, যা তাকে যুদ্ধ করতে ও ন্যায় প্রতিষ্ঠা করতে বাধ্য করছে, আর অন্যদিকে তার মানবিক আবেগ ও ভালোবাসা, যা তাকে গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম এবং অন্যান্য শ্রদ্ধেয় ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধা দিচ্ছে। অর্জুন ভাবছেন যে এই সমস্ত মহান ব্যক্তিদের হত্যা করে যদি রাজ্য ভোগ করতে হয়, তবে তার চেয়ে বরং ভিক্ষা করে জীবন কাটানোই ভালো। কারণ ভিক্ষাবৃত্তি যদিও অপমানজনক, তবুও তা অন্তত নিষ্পাপ জীবন ধারণের পথ। এই শ্লোকটি থেকে আমরা বুঝতে পারি যে অর্জুনের হৃদয়ে কেবল যুদ্ধ জয়ের আকাঙ্ক্ষা ছিল না, বরং তার মনে ছিল গভীর নৈতিক সংকট। তিনি বুঝতে পারছিলেন যে যুদ্ধের জয় আসলে তার জন্য এক চরম পরাজয়, কারণ এই জয় তাকে তার প্রিয়জনদের থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দেবে। এই শ্লোকটি মানব জীবনের এক চিরন্তন সত্যকে তুলে ধরে। ভৌতিক সুখ বা সাফল্য যদি নৈতিকতা ও মানবিকতার মূল্যবোধকে বিসর্জন দিয়ে অর্জন করা হয়, তবে তা কখনো প্রকৃত শান্তি বা আনন্দ দিতে পারে না। ভগবদ্গীতার এই অংশটি থেকে আমরা শিখতে পারি যে জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কেবল ফলাফলের কথা ভাবলে চলে না, বরং তার নৈতিক দিকটিও বিবেচনা করা উচিত। সত্যিকারের সুখ আসে সৎ পথে থেকে, অন্যায় বা অনৈতিকতার পথ ধরে নয়। অর্জুনের এই উক্তি তাই কেবল একটি যুদ্ধের প্রেক্ষাপটে সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ নির্দেশ দেয়। ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় ৬ষ্ঠ শ্লোক। ন চৈতদ্বিদ্বহ কতরন্য গরীয় যদ্বা জয়েন যদি বা নো জয়ু জান এ ভত্তা ন জিজি বিষামস্তেহ বস্থিতা প্রমুখ ধার্তরাষ্ট্রাহ। শ্লোকের বাংলা অনুবাদ। আমরা জানি না আমাদের জন্য কোনটি ভালো, যুদ্ধ করে জয়লাভ করা নাকি তাদের দ্বারা পরাজিত হওয়া। যাদের হত্যা করার পর আমরা বেঁচে থাকতে চাই না, সেই ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। শ্লোকের তাৎপর্য। এই শ্লোকে অর্জুনের মানসিক দ্বন্দ্ব আরও স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। তিনি শুধু গুরুজনদের হত্যার পাপের ভয়ে ভীত নন, বরং তার মনে এক গভীর সংশয় জন্ম নিয়েছে যে এই যুদ্ধের চূড়ান্ত ফল কি হবে। তিনি নিশ্চিত নন যে জয়লাভ করা তাদের জন্য ভালো হবে নাকি পরাজয় তাদের জন্য শ্রেয় হবে। অর্জুন উপলব্ধি করছেন যে যুদ্ধ জয় করা তাদের জন্য এক বিষাদময় পরিণতি নিয়ে আসবে, কারণ যাদের সাথে যুদ্ধ করে তাদের জয় করতে হবে তারা হলেন তার নিকট আত্মীয় ও প্রিয়জন। অর্জুনের এই উক্তি তার মানসিক যন্ত্রণার এক চরম বহিঃপ্রকাশ। তিনি বলছেন যে এই যুদ্ধে তিনি যাদের হত্যা করবেন তাদের ছাড়া তার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। এই মানুষগুলো হলেন তার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই দুর্যোধন এবং অন্যান্য কৌরবগণ। তাদের ছাড়া জয়লাভ করে কোনো রাজ্য ভোগ করার বা জীবন ধারণ করার কোনো অর্থই তার কাছে নেই। এটি কেবল একটি যুদ্ধের জয় পরাজয়ের প্রশ্ন নয়, বরং জীবনের মৌলিক সম্পর্ক এবং মূল্যবোধের প্রশ্ন। এই শ্লোকটি থেকে আমরা বুঝতে পারি যে অর্জুন শুধুমাত্র একজন যোদ্ধা হিসেবে চিন্তা করছেন না, বরং একজন মানবিক সত্তা হিসেবে তার গভীর নৈতিক সংকটের মুখোমুখি। তিনি বুঝতে পারছিলেন যে জয়লাভ করলেও তিনি তার পরিবারকে হারাবেন, এবং সেই ক্ষতি কোনো রাজ্য বা সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এই শ্লোকটি মানব জীবনের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে কোনো পথই সহজ বা সুখকর মনে হয় না। অর্জুনের এই হতাশা তার মানবিক দিকটিকে তুলে ধরে, এবং এর মাধ্যমেই শ্রীকৃষ্ণ তাকে কর্মের প্রকৃত তাৎপর্য বোঝানোর সুযোগ পান। এই শ্লোকটি আসলে শ্রীকৃষ্ণকে পরবর্তী জ্ঞান প্রদানের জন্য একটি পটভূমি তৈরি করে, যেখানে তিনি অর্জুনের এই মানসিক যন্ত্রণা দূর করার জন্য তাকে কর্মযোগ এবং আত্মার অমরত্বের জ্ঞান দেন। ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় ৭ম শ্লোক। কার্পণ্য দোষ পহত স্বভাবঃ পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যচ্ছেহ সান্নিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম।
শ্লোকের বাংলা অনুবাদ। আমি এখন কার্পণ্য বা কৃপণতার দোষে অভিভূত এবং ধর্ম সম্পর্কে আমার মন বিভ্রান্ত। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার জন্য কোনটি ভালো। অনুগ্রহ করে নিশ্চিতভাবে তা আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আমাকে শিক্ষা দিন, কারণ আমি আপনার শরণাপন্ন হয়েছি। শ্লোকের তাৎপর্য। এই শ্লোকটি অর্জুনের সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। এতক্ষণ পর্যন্ত অর্জুন তার নিজের যুক্তি, আবেগ এবং দ্বিধার কথা বলছিলেন, কিন্তু এই শ্লোকে তিনি স্পষ্ট ভাষায় শ্রীকৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি তার নিজের দুর্বলতাকে স্বীকার করছেন এবং বলছেন যে তিনি কৃপণতার দোষে আক্রান্ত। এখানে কৃপণতা শব্দটি গভীর তাৎপর্য বহন করে। এর অর্থ শুধু অর্থ সম্পদের কৃপণতা নয়, বরং আধ্যাত্মিক বা মানসিক কৃপণতা। অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম পালন করার ক্ষেত্রে যে দুর্বলতা দেখাচ্ছেন তা এক ধরনের কৃপণতা। তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এবং তাই তার মন বিভ্রান্ত। এই শ্লোকে অর্জুন নিজেকে শ্রীকৃষ্ণের কাছে একজন শিষ্য হিসেবে উপস্থাপন করছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন শিষ্যের প্রধান গুণ হল শিক্ষকের কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করা। অর্জুন বুঝতে পেরেছেন যে তিনি তার নিজের বুদ্ধিতে এই জটিল সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি তার বন্ধুত্বের সম্পর্ক থেকে সরে এসে গুরু শিষ্যের সম্পর্ক স্থাপন করছেন। সাধি মাং তাং প্রপন্ন। এই বাক্যটির অর্থ আমাকে শিক্ষা দিন, আমি আপনার শরণাপন্ন। এই বাক্যটি ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার এক চরম উদাহরণ। যখন একজন মানুষ তার নিজের সব অহংকার, যুক্তি এবং দুর্বলতা ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়, তখনই তার হৃদয়ে সঠিক জ্ঞান ও শান্তি প্রবেশ করতে পারে। অর্জুনের এই আকুতি থেকে শ্রীকৃষ্ণ তার আসল রূপ প্রকাশ করার সুযোগ পান এবং এরপরই তিনি জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগের মাধ্যমে অর্জুনকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেওয়া শুরু করেন। এই শ্লোকটি কেবল অর্জুনের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য এক গভীর শিক্ষা বহন করে। যখন আমরা জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে দিশেহারা হয়ে যাই, তখন আমাদেরও অর্জুনের মতো নম্রতা এবং আত্মসমর্পণের মনোভাব নিয়ে একজন গুরুর বা ঈশ্বরের কাছে শরণাপন্ন হওয়া উচিত। এই শরণাগতি আমাদের সঠিক পথ দেখায় এবং জীবনের সকল সংশয় দূর করে। গীতার ২য় অধ্যায়ের ৮ম শ্লোকটি হল, ন হি প্রপশ্যামি মমাপনুদ্য যচ্ছক মুচ্ছসন মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশ পত্নমৃদ্ধম রাজ্যং সুরানামপি চাধিপত্যম। শ্লোকের বাংলা অনুবাদ। আমি এমন কোনো উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দেওয়া এই শোককে দূর করতে পারে, এমনকি যদি আমি এই পৃথিবীতে প্রতিদ্বন্দ্বীহীন সমৃদ্ধ রাজ্য এবং দেবতাদের ওপর আধিপত্যও লাভ করি। শ্লোকের তাৎপর্য। এই শ্লোকে অর্জুন তার গভীর হতাশা ও মানসিক যন্ত্রণার চূড়ান্ত প্রকাশ ঘটাচ্ছেন। তিনি আগের শ্লোকে শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য হিসেবে সমর্পণ করেছিলেন এবং এই শ্লোকে তার সমস্যাটি আরও বিস্তারিতভাবে তুলে ধরছেন। অর্জুন বলছেন যে তার ভেতরের দুঃখ ও শোক এতটাই তীব্র যে তা তার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে। এই শোক কেবল পরাজয়ের ভয় থেকে নয়, বরং প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাদের হত্যা করার সম্ভাব্য পরিণতির কারণে। অর্জুন স্পষ্ট করে বলছেন যে এই মানসিক যন্ত্রণা দূর করার জন্য কোনো পার্থিব সম্পদ বা ক্ষমতা যথেষ্ট নয়। তিনি বলছেন, এমনকি যদি তিনি এই পৃথিবীতে এমন একটি রাজ্য লাভ করেন যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, অশোপত্নম, এবং সেই রাজ্য যদি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়, এমনকি যদি তিনি দেবতাদেরও শাসন করার ক্ষমতা পান, তবুও তার ভেতরের এই শোক দূর হবে না। এই উক্তিটি পার্থিব সুখ ও আধ্যাত্মিক শান্তির মধ্যেকার পার্থক্যকে তুলে ধরে। অর্জুন উপলব্ধি করেছেন যে বাহ্যিক সাফল্য, যেমন রাজ্য লাভ বা ক্ষমতা অর্জন, অভ্যন্তরীণ দুঃখ বা মানসিক অশান্তি দূর করতে পারে না। তার সমস্যাটি শারীরিক নয়, বরং মানসিক ও আত্মিক। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মনের শান্তি ফিরে পেতে হলে একটি ভিন্ন সমাধান প্রয়োজন, যা কোনো পার্থিব অর্জন দিতে পারে না। এই শ্লোকটি শ্রীকৃষ্ণকে জ্ঞান দেওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পটভূমি তৈরি করে। অর্জুনের এই স্বীকারোক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে অর্জুনের সমস্যা শুধু ক্ষত্রিয় ধর্ম বা কর্তব্য পালনের নয়, বরং তা জীবনের গভীরতম অর্থ ও উদ্দেশ্য সম্পর্কিত।
এরপর থেকেই শ্রীকৃষ্ণ তাকে আত্মার অমরত্ব, কর্মের প্রকৃতি এবং ভক্তির গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া শুরু করেন। এই শ্লোকটি মানব জীবনের এক চিরন্তন সত্যকে তুলে ধরে, প্রকৃত সুখ ও শান্তি বাইরের বস্তু বা পরিস্থিতিতে নয়, বরং আমাদের ভেতরের আত্মিক অবস্থার ওপর নির্ভরশীল। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।